আমাদের পার্টি জন্মলগ্ন দিনে 22শে ডিসেম্বর 2025 9 প্রার্থী ডিক্লেয়ার আছে, সেটা তো আছেই। বাকি আমাদের যত সিটে লড়ব, জনতা উন্নয়ন পার্টি তার ছোট ছোট জোট সঙ্গীদের নিয়ে 182টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার পূর্ণাঙ্গ তালিকা তৈরি আছে, সেটা ইলেকশন কমিশন যেদিন ডিক্লেয়ার করবে ইলেকশনের সূচি, তার 48 ঘন্টার মধ্যে আমরা 182 জন আমাদের জোট সঙ্গীর প্রার্থী ডিক্লেয়ার করব। এখন বিষয় হচ্ছে যে মধ্যে সিপিআইএম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এরা গত 2021-এর ভোটে কংগ্রেসের সঙ্গে এদের জোট ছিল। একটা মাত্র বিধায়ক জিতেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ে, নওশাদ সিদ্দিকী। এখন নওশাদ আর বামফ্রন্টের সঙ্গে কথা চালাচালি চলছে দীর্ঘ 2 মাস ধরে। লাস্ট আমার কাছে যা খবর আছে, এখনও 4টে সিট নিয়ে দুজনাদের মধ্যে একটা ইগো বা লড়াই চলছে। সেটা তারা আগে যদি সঠিক পদ্ধতিতে আগায়, তাহলে আমার জনতা উন্নয়ন পার্টি, তার সঙ্গে সিপিএম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমার সঙ্গে মিম রয়েছে, আরও ছোট ছোট 4-5 দল রয়েছে, যেটা আমি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে সিপিএমের সেলিম সাহেবের সঙ্গে কথা বলেছি এবং আইএসএফের নেতৃত্বদের সঙ্গেও যথাক্রমে কথা বলেছি। আগামী 10ই মার্চের মধ্যে আমরা ক্লিয়ার একদম কলকাতায় ওপেন সাংবাদিক সম্মেলন করে এই সরকারকে পরাস্ত করার ক্ষেত্রে কারা কারা আমাদের জোটে থাকবে সেটা বাংলার মানুষকে ওপেন করব। আমার রাজনৈতিক কর্মসূচি, আমার দলের প্রার্থী আমরা মানুষের সামনে রাখব। মহান আল্লাহ তাআলার উপরে ভরসা করে আমরা এই দল, এই তোলাবাজির দল, দুর্নীতিগ্রস্ত দল, ক্যাবিনেটের দুজন মন্ত্রী, কেউ 1 বছর কেউ 3 বছর জেল খেটেছে। অনুব্রতবাবু 3 বছর জেলে ছিল। তাদের সমস্ত শিক্ষা দপ্তরের আধিকারিক সুবীরেশ ভট্টাচার্য থেকে শান্তিময় সিনহা, কল্যাণ ঘোষ থেকে বহু ব্যক্তি যারা জেল খেটেছে। আজকে দুর্নীতিতে এরা রেকর্ড পরিমাণ দুর্নীতি করেছে। সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ একটা প্ল্যাটফর্ম চাইছিল, সেই প্ল্যাটফর্ম আমরা মানুষের সামনে রাখবো, মানুষ সিদ্ধান্ত নেবে। বলছি, এই গোষ্ঠীদ্বন্দ্ব কি আপনাদের সুযোগ করে দেবেন এই নির্বাচনে? আমি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ ওনাদের ভিতরে কি আছে, গোষ্ঠীদ্বন্দ্ব কেন আছে, ভাগ বাটোয়ারার গোষ্ঠীদ্বন্দ্ব, কে কম পাবে কে বেশি খাবে এইটার লড়াই। ওটা তো সাধারণ মানুষ কিছুই পায় না। তাহলে সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে ওদের আরও বেশি আড়পত্তি করবে। উৎপাতের ধন চিৎপাতে চলে গেছে, যারা লুটেছিল সেই লুটের ধন অনেক জায়গাতেই চলে গেছে।